আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো গার্মেন্টস এর যে ইন্সপেকশন আছে সেইটা কত প্রকার এবং কি কি। তো গার্মেন্টস এর ইন্সপেকশন মূলত 4 প্রকার। এটা হচ্ছে ইনলাইন ইন্সপেকশন এবং প্রি ফাইনাল ইন্সপেকশন এবং ফাইনাল ইন্সপেকশন। ইনলাইন ইন্সপেকশনটা মূলত হচ্ছে আপনার প্রোডাক্ট যখন চলমান অবস্থায় থাকে, যেমন লাইনের যখন কোনো প্রোডাক্ট চলমান অবস্থায় থাকে সেইখান থেকে যদি কোনো প্রোডাক্ট চেকিং করা হয়, ইন্সপেকশন করা হয়, সেটা মূলত ইনলাইন ইন্সপেকশন বলা হয়। এবং সেটা আপনার কোয়ালিটি ইন্সপেক্টর করতে পারে, এনি কাইন্ড অফ পিপল যারা আছে আপনার লাইনে কর্মরত আছে তারা যে কেউ এই ইন্সপেকশনটা করতে পারে। এবং ইনলাইন হচ্ছে একটা প্রোডাক্ট যখন কমপ্লিট হয়ে আসে, একদম লাস্ট মাথায় আসে, আউটপুটে আসে, তখন কিন্তু সেটা ইন্সপেকশন করাকে মূলত ইনলাইন ইন্সপেকশন বলা হয়। তো সেখানে অডিটর বা কন্ট্রোলার বা উপরে পদের লেভেলে যারা আছে তারাই বেশিরভাগ এই ইন্সপেকশন গুলো করে থাকে প্রোডাক্টের মানটা যাচাই করার জন্য। এবং প্রি ফাইনাল ইন্সপেকশন হচ্ছে ফাইনাল ইন্সপেকশনের আগে প্রোডাক্টটা যাচাই করার জন্য যে ইন্সপেকশনটা করা হয় সেটাকে মূলত প্রি ফাইনাল ইন্সপেকশন বলে। এবং সেটা করে থাকে বিশেষ করে যারা জিপিকিউ আছে বা ডিএ আছে এবং বায়ারের হেল্পিং হ্যান্ড যাদেরকে বলা হয় তারাই কিন্তু এই প্রি ফাইনালটা ইন্সপেকশন করে থাকে। এবং লাস্ট হচ্ছে ফাইনাল ইন্সপেকশন মানে যেটা বায়ার নিজে সেই যে ইন্সপেকশন করে অথবা তার প্রতিনিধি দিয়ে যে ইন্সপেকশন করানো হয় বা থার্ড পার্টি অডিটর যারা আছে, ইন্সপেক্টর যারা আছে তাদেরকে দিয়ে যে ইন্সপেকশন করা হয়, তো সেটাকে মূলত ফাইনাল ইন্সপেকশন বলা হয়। এবং মাঝে মাঝে কিন্তু যারা জিপিকিউ আছে বা বায়ারের হেল্পিং হ্যান্ড যারা আছে তারা কিন্তু মাঝে মাঝে এই ইন্সপেকশনটা বিশেষ কারণবশত করে থাকে। তো মূলত এই 4টা ইন্সপেকশন গার্মেন্টসে কিন্তু করা হয়। তো আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারবেন।